দেখে ফেললাম কিভাবে এআই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা আমাদের জীবনকে আরো সহজ বানিয়ে নিতে পারি। কিন্তু এখন আমাদের জানা লাগবে কিভাবে এআই কে আমরা নিরাপদ এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারি, যাতে করে এআই কখনো নিজেদের বা অন্য কারো ক্ষতির কারণ না হতে পারে। এই মডিউলের প্রথম টপিক হচ্ছে ডেটা বা তথ্য। শুধু এআই প্ল্যাটফর্ম নয়, ডিজিটাল সব ধরনের প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন জেনে বা না জেনে অনেক সময় অনেক তথ্য শেয়ার করে ফেলি, যেমন নাম, ছবি, মোবাইল নাম্বার, লোকেশন, এমনকি আমাদের ভয়েসও। অনেক এআই প্ল্যাটফর্মই আমাদের দেয়া তথ্য বা ডেটা থেকে শেখে এবং ট্রেন্ড হয়। প্ল্যাটফর্মগুলো নিজেরাই আমাদের সেন্সিটিভ এবং গোপনীয় তথ্য প্রম্পট হিসেবে দেয়া থেকে মানা করে। কিন্তু প্রশ্ন হলো, কোন কোন তথ্য আমাদের দেওয়া উচিত এবং কোনগুলো উচিত নয়। আর আমরা শেখে এবং ট্রেন্ড হয়। প্ল্যাটফর্মগুলো নিজেরাই আমাদের সেন্সিটিভ এবং গোপনীয় তথ্য প্রম্পট হিসেবে দেয়া থেকে মানা করে। কিন্তু প্রশ্ন হলো, কোন কোন তথ্য আমাদের দেওয়া উচিত এবং কোনগুলো উচিত নয়। আর আমরা ব্যবহারকারী হিসেবে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবো, চলুন দেখে নিই। এআই প্ল্যাটফর্মগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকে, যেমন টেক্সট ইনপুট, ছবি বা ফাইল, ভয়েস এবং মেটাডেটা। এখন জেনে নিই টেক্সট ইনপুট আসলে কি। আপনি যে সকল প্রশ্ন করেন বা যে লেখা দেন কিংবা কোনো নোট বা ডকুমেন্ট শেয়ার করেন, সবই টেক্সট ডেটা হিসেবে প্রসেস করা হয়। এআই সার্চ ইঞ্জিন, চ্যাটবট, ইমেজ বা ভিডিও তৈরি করার প্ল্যাটফর্ম এবং কোডিং প্ল্যাটফর্ম সবগুলোতেই এই টেক্সট ইনপুটগুলো রাখা হয়। এখন জানি ছবি বা ফাইল কি। কোনো ছবি বা ফাইল আপলোড করলে সেখানকার মুখ, লেখা বা লোকেশনের মতো তথ্যগুলো শনাক্ত করা যায়। তারপর ভয়েস ফিচার ব্যবহার করলে আপনার কণ্ঠস্বরও ডেটা হিসেবে প্রসেস করা হয়। লাস্টলি মেটাডেটা, কোন ডিভাইস থেকে ব্যবহার করছেন, কোন সময় লগ ইন করছেন, কতবার ব্যবহার করছেন, এসব ব্যবহারের তথ্য সংরক্ষণ করা হয়। এছাড়া কিছু প্ল্যাটফর্মে ডেটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হতে পারে, আবার কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর জন্য অপ্ট আউট বা মুছে ফেলার সুযোগও থাকে। তাই সহজভাবে বললে, যে তথ্য আপনি শেয়ার করছেন সেটা কোনো না কোনোভাবে সংরক্ষিত বা প্রসেস হতেই পারে। তাই একজন এআই প্ল্যাটফর্ম ব্যবহারকারী হিসেবে কোন প্ল্যাটফর্ম আপনার ডেটা কিভাবে ব্যবহার করছে সেই ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। এখন আমরা একটু চিন্তা করি তো, যদি আমরা সচেতন না হই তাহলে কি কিছু কি হতে পারে। আমাদের তথ্য অন্য কারোর সাথে শেয়ার হয়ে যেতে পারে। সন্দেহজনক এআই প্ল্যাটফর্ম বা লিঙ্ক ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য চুরিও হতে পারে। আমাদের ছবি বা কণ্ঠস্বর ডিপফেক ভিডিও বানাতে ব্যবহার হতে পারে। এআই মাঝে মধ্যে ভুল তথ্য বা আউটপুট দিতে পারে, যা সঠিকভাবে ভেরিফাই না করে ব্যবহার বা শেয়ার করলে বিভ্রান্তি তৈরি হতে পারে, এমনকি অন্যদের ক্ষতির কারণও হতে পারে। তাহলে একজন সচেতন ব্যবহারকারী হিসেবে আমাদের দায়িত্ব হলো কি ধরনের ডেটা শেয়ার করা উচিত তা জেনে নেওয়া এবং তা নিরাপদে ব্যবহার করা। এখন প্রশ্ন হচ্ছে, একজন ইউজার হিসেবে কিভাবে আমরা নিরাপদে এআই প্ল্যাটফর্ম ব্যবহার করব। আমি আপনাদের সাথে এমন 7টি সহজ টিপস শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনারা নিরাপদে এআই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। আপনার একান্ত ব্যক্তিগত তথ্য, যেমন জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস ইত্যাদি শেয়ার না করাই ভালো। এই তথ্যগুলো সংরক্ষিত হয়ে অন্য কারোর সাথে শেয়ারও হয়ে যেতে পারে। ইমেজ জেনারেটর বা ভিডিও টুল প্রম্পট হিসেবে ব্যক্তিগত ছবি আপলোড দিলে আপনার চেহারা বা লেখা স্টোর হয়ে যায়। তাই ব্যক্তিগত ছবি আপলোড না করাই ভালো। এআই চ্যাটবট বা সার্চ ইঞ্জিন মাঝে মধ্যে ভুল বা বানানো তথ্য আউটপুট হিসেবে দিতে পারে। এই ক্ষেত্রে কোনো প্রম্পট দেওয়ার সময় নির্ভরযোগ্য সোর্সের লিঙ্ক চেয়ে নেওয়া হতে পারে আপনার জন্য সহজ একটি সমাধান। এছাড়া এআই দিয়ে জেনারেট করা কোনো পরিসংখ্যান বা ডেটা ব্যবহার করার আগে নির্ভরযোগ্য পাবলিক সোর্সের সাথে অবশ্যই মিলিয়ে নেওয়া উচিত। এআই ব্যবহার করে তৈরি লেখা, ছবি বা ভিডিও কোথাও ব্যবহার বা শেয়ার করার সময় জানিয়ে দেওয়া ভালো যে এটি এআই জেনারেটেড ইমেজ বা ভিডিও। এতে স্বচ্ছতা বজায় থাকে এবং কপিরাইট বা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে বিভ্রান্তি কমে। আপনার কর্মক্ষেত্রের রিপোর্ট, ক্লায়েন্টের ডেটা বা প্রজেক্টের ডকুমেন্টস এআই প্ল্যাটফর্মে আপলোড করলে রিস্ক তৈরি হতে পারে। অনেক প্রতিষ্ঠানে ইতিমধ্যে এআই প্ল্যাটফর্ম রিলেটেড কিছু নীতি আছে, রেগুলেশনস আছে, যেগুলো জেনে নিয়ে মেনে চললে এই ঝুঁকি এড়ানো সম্ভব। আপনার দেওয়া তথ্য এআই প্ল্যাটফর্ম কিভাবে স্টোর বা ব্যবহার করছে তা জানার জন্য শুরুতে তাদের কন্ডিশনসগুলো করে নেবেন। যে কোনো নতুন প্ল্যাটফর্ম অপ্রয়োজনীয়ভাবে ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশন চাইলে অনুমতি দেওয়া একদমই উচিত না। কিছু এআই প্ল্যাটফর্মে আপনার তথ্য স্টোর বা ব্যবহার করতে না দেওয়ার সুযোগ থাকে। প্রয়োজন অনুসারে এই অপশনটি সিলেক্ট করুন। এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুল বা বিভ্রান্তিকর ছবি, ভিডিও কিংবা তথ্য তৈরি এবং শেয়ার একেবারেই উচিত না, এবং কিছু ক্ষেত্রে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আজকের লেসনে আমরা দেখলাম কিভাবে রেসপন্সিবলি এবং সেফলি এআই প্ল্যাটফর্মে ডেটা ব্যবহার করা যায়। এই মডিউলের মূল উদ্দেশ্যই হলো আপনাদের এআই ব্যবহারের যাত্রাকে আরো সহজ এবং সুরক্ষিত করে তোলা। পরবর্তী লেসনগুলোতে আমরা আরো বিস্তারিতভাবে দেখব কিভাবে প্রতিদিনের জীবনে এআই ব্যবহার করতে গিয়ে সচেতন থাকা যায়। তাহলে চলুন দেখা হবে পরের লেসনে।